ইনফিনিক্স হট 9 প্লে বাংলাদেশের বাজারে সুপারহিট হওয়ার পর তারা নিয়ে এসেছে ইনফিনিক্স হট 10 এবং আমাদের আজকের ভিডিও টপিকে হচ্ছে এটি। প্রথমে চলুন দেখে নেওয়া যাক ইনফিনিক্স কি হাইলাইট করছে এই ফোনটিতে। প্রথমে তারা বলছে এটির G70 প্রসেসরের কথা, তারপর একটি ম্যাসিভ আকারের ব্যাটারির কথা বলেছে তারা, ম্যাসিভ আকারের ডিসপ্লের কথা বলেছে তারা, কোয়াড রিয়ার ক্যামেরা পাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক এবং অডিওতেও তারা অনেক ভালো কাজ করেছে এবং এই সব ব্যাপারই হাইলাইট করছে এবং মার্কেটিং করছে তারা। এগুলো কি আসলেই হাইলাইট পয়েন্ট নাকি এগুলোর ভিতরে ডাল মে কুছ কালা হে, সেগুলোই দেখবো আজকের এই ভিডিওতে। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। প্রথমে এটির আনবক্সিং এক্সপিরিয়েন্স দেখে নেওয়া যায়। ফোনটি একটি ডিসেন্ট বক্সে প্যাকেজ করা, নর্মালি এই প্রাইজের ফোনগুলো যেরকম প্যাকেজ থাকে আর কি। বক্সটির নিচের দিকে হাইলাইট করা আছে G70 প্রসেসরের কথা, তার উপরে ইনফিনিক্স হট 10 বড়ভাবে লেখা আছে আর কি। এটি 128 জিবির ভেরিয়েন্ট, ওইটিও লেখা আছে। আর ব্যাক সাইডে দেওয়া হয়েছে বেশ কিছু কনফিগারেশন, যেটিতে কি আছে না আছে আর কি পাচ্ছেন আপনারা, এগুলো আমরা পরে দেখবো, এগুলো আমাদের এতটা দরকার নেই। আমরা বক্সটা খুলি। বক্স খুলে প্রথমে আপনারা যেটা পেয়ে যাবেন সেটা হচ্ছে ফোনটি সাইডে রাখার পর আপনারা কিছু IMEI স্টিকার পাচ্ছেন এখানে। আর ফোনটির নিচের অংশ যদি দেখি আমরা, এখানে ইনফিনিক্স এর ব্র্যান্ডিং করা একটি 10 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন, তার সাথে একটি মাইক্রো USB ডাটা কেবল। টাইপ সি হলে ভালো হতো, বাট এখনো যে কোম্পানিগুলো কেন টাইপ সি এই প্রাইসে আনতেছে না এটা আমি আসলে বুঝতেছি না। আশা করি 2020-তে আমরা এই প্রাইসেও টাইপ সি পেয়ে যাব। তার সাথে আপনারা একটি সফট কেস পাচ্ছেন, যেটি মোটামুটি কোয়ালিটির, ট্রান্সপারেন্ট একটি কেস। আর হ্যাঁ, সাথে একটি প্রোটেক্টর দেওয়া আছে। আর প্রোটেক্টরটি কোনো গ্লাস না, এটি একটি প্লাস্টিক আসলে। প্রথমে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যদি কথা বলি, এখানে ইনফিনিক্স হট 10 আপনাদের একটা ডিসেন্ট ডিজাইন অফার করছে এই প্রাইস অনুযায়ী। এই প্রাইসে ইনফিনিক্স হট 10 একটি ডিসেন্ট লুকস বা ডিসেন্ট ডিজাইন আপনাদের অফার করলেও কিছু কিছু জিনিস আমাকে অ্যাট্রাক্ট করতে পারেনি। কারণ 8.9 মিলিমিটারের ফোনটি 195 গ্রাম, যার ওয়েট ব্যালেন্স একদমই ভালো না। আমার কাছে ফোনটি অনেক ভারী মনে হয়েছে, আর পালকিও মনে হয়েছে, অনেক একটু মোটা মনে হয়েছে ফোনটি। হাতে নিয়ে এতটা প্রিমিয়াম ফিল আসে না। সো এই দিকে যদি একটু নজর দিত অবশ্যই ভালো হতো। আর তার সাথে ফোনটির ফ্রেম অ্যান্ড ব্যাক পার্ট পুরোটাই হচ্ছে প্লাস্টিক বিল্ড, আর এটিতে কোনো টেক্সচার ফিনিশিংও নেই বা ম্যাট ফিনিশিংও নেই, যার কারণে ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, কারণ পিছনে গ্লসি করে দেওয়া আছে। আর ফিঙ্গারপ্রিন্ট যদি আপনারা এড়াতে চান তাহলে বক্সে দেওয়া ব্যাক কভারটা আপনারা ইউজ করতে পারেন। এবার আসা যাক ডিসপ্লে সেকশনে। ফোনটির ডিসপ্লে হিসেবে আপনারা এখানে পাচ্ছেন 6.78 ইঞ্চির একটি HD প্লাস ডিসপ্লে, যেটি একটি TFT স্ক্রিন। এখানে TFT স্ক্রিন না দিয়ে তারা IPS দিতে পারতো, বাট TFT স্ক্রিন হলো, এটির স্ক্রিন কোয়ালিটি কিন্তু এতটা খারাপ না। ডিসপ্লেটিতে যখন আপনারা ভিডিও কন্টেন্ট ওয়াচ করবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে, কারণ বড় একটি ডিসপ্লে আর স্ক্রিন টু বডি রেশিও এতটা খারাপ না, যার কারণে ভিডিও কন্টেন্টগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। এটি কালার অ্যাকুরেসি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং সাইড থেকেও যদি আপনারা দেখেন, অ্যাঙ্গেল করেও দেখেন, এতটা খারাপ অ্যাঙ্গেল আসে না। মোটামুটি ব্রাইটই ছিল ডিসপ্লেটি এবং আউটডোর ভিজিবিলিটিও মোটামুটি ভালো ছিল, কিন্তু সব কথার এক কথা, এখানে তারা একটু ইমপ্রুভ করতে পারতো। আর ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন আপনারা ব্যাক সাইডে, এবং ফিঙ্গারপ্রিন্ট স্পিডটিও আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে। মানে এই প্রাইস অনুযায়ী আমি যতগুলো ফোন দেখেছি, রিয়েলমি বলেন, পোকো বলেন, এরকমই ছিল অনেকটা, এতটা মানে স্লো ছিল না। আমার কাছে পার্সোনালি আনলক স্পিডটি ডিসেন্ট মনে হয়েছে এবং অনেক দ্রুতই মনে হয়েছে। এখন আসলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যে জায়গায় পৌঁছেছে, এর যে স্লো আসলে হওয়ারই কথা না। এবার আছে ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনে আমি সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। এখানে তারা কোয়াড রিয়ার ক্যামেরা দিয়েছে, যার একটি 16 মেগাপিক্সেল, একটি 2 মেগাপিক্সেল মাইক্রো, একটি 2 মেগাপিক্সেল ডেপথ, আর একটি তারা AI লেন্স ইনক্লুড করেছে। এখানে আসলে তারা নাম্বার গেম খেলেছে, এখন সবাই নাম্বার গেমের পিছনেই পড়ছে। এই প্রাইসে তারা 2টি ক্যামেরাই দিতে পারতো, ভালো ক্যামেরা দিতে পারতো বা ভালো লেন্স অ্যাড করতে পারতো এখানে, কারণ এখানে 16 মেগাপিক্সেল ছাড়া আর একটি ক্যামেরাও এখানে ইউজফুল না আসলে, সত্যি কথা বলতে গেলে। বাট কি করার আছে, সবাই এখন কোয়ান্টিটির দিকেই বেশি ঝুঁকছে এবং কাস্টমারও যখন দেখে 4টি ক্যামেরা, তখন কাস্টমারও একটি পজিটিভ রিয়াকশন দেয়, যার কারণে মার্কেটিংয়ের জন্য এটি খুবই কাজে লাগে। এবং সেই জন্যই ব্র্যান্ডগুলো এখন কোয়ালিটি মেনটেন না করে কোয়ান্টিটি মেনটেন করার চেষ্টা করছে, বাট এটি আসলে এতটা ভালো জিনিস নয়। এগুলো এক সাইডে রেখে যদি আমি ক্যামেরার কথায় আসি, তাহলে ক্যামেরার যে 16 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ছিল, সেটি দিয়ে মোটামুটি ভালো ছবি আসছিল। আমি ছবি তুলেও দেখিয়ে দিচ্ছি আপনাদের, জুম করে দেখিয়ে দিচ্ছি যে ছবি কেমন আসে। ছবিগুলোতে আমি অনেক নয়েজ পেয়েছি, শার্পনেসের ঘাটতি পেয়েছি, ডিটেলসের ঘাটতি পেয়েছি। আসলে ক্যামেরা কোয়ালিটিটা আমার কাছে এতটা ভালো লাগেনি। এখানে অবশ্যই তারা আরেকটু ইমপ্রুভ করতে পারতো, বা আরেকটু যদি নজর দেয় তারা এখানে
কোয়ালিটিটা বা শার্পনেস গুলো বা ব্রাইটনেস গুলো এটা একটু তারা হয়তো অ্যাডজাস্ট করতে পারে, সফটওয়্যার আপডেট দেয় তাহলে হয়তো ক্যামেরা ছবিগুলো আরেকটু ভালো আসবে, কিন্তু ক্যামেরাতেও তারা আরেকটু নজর দিতে পারতো। ফ্রন্ট ক্যামেরা আপনাদের জন্য দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা, যেখানে আপনারা মোটামুটি ভালো সেলফি তুলতে পারবেন এবং এই বিউটি ক্যামেরা ইউজ করলে আরেকটু সুন্দর ছবি আসবে। সো ফ্রন্ট ক্যামেরা ছবিগুলো মোটামুটি ভালো আসছিল এবং ডিটেলসও মোটামুটি পাচ্ছিলাম, আর ফোনটির ফ্রন্ট ক্যামেরা ছবিগুলো অনেকের কাছে ভালো লাগবে। এবার হাজাক মোস্ট ইম্পর্টেন্ট সেকশনে, সেটি হচ্ছে পারফরমেন্স সেকশন, এবং এটি তারা সবচেয়ে বেশি হাইলাইট করছে। এখানে তারা প্রসেসর হিসেবে দিয়েছে হিলিও G70 প্রসেসর, যেটি একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা 2 গিগাহার্জের একটি অক্টা-কোর প্রসেসর, এবং এই প্রসেসরটি একটি ডিসেন্ট প্রসেসর এই প্রাইস অনুযায়ী যদি বিবেচনা করি, এবং আপনারা মোটামুটি ভালো গেমিং করতে পারবেন এই প্রসেসর দিয়ে। যাদের কমের মধ্যে একটি গেমিং ডিভাইস দরকার তাদের জন্য এই ফোনটি রিকমেন্ডেবল থাকে, এবং এই প্রসেসরটি আপনাদের মোটামুটি ভালো গেমিং সাপোর্ট দিয়ে দিতে পারবে। পাবজি খেলতে পারবেন আপনার মিডিয়াম সেটিংসে, আর যে অপটিমাইজ গেমগুলো আছে সেগুলো আপনারা ল্যাগ ফ্রি খেলতে পারবেন। আর পাবজিতে আপনাদের তখনই ফ্রেম ড্রপ দিবে যখনই আপনারা ক্লোজ কমব্যাটে যাবেন, এছাড়া আমি পাবজিতে এতটা ফ্রেম ড্রপ পাইনি আর কি। সো ওভারঅল যদি পারফরমেন্সের কথা বলি, আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, আর ডেলি টু ডেলি লাইফে আপনাদের জন্য কোনো প্রবলেমই হবে না, এটি ইজিলি আপনারা ইউজ করতে পারবেন। এবার যাক ব্যাটারি সেকশনে। ব্যাটারি হিসাবে আপনারা ফোনটিতে পেয়ে যাচ্ছেন একটি 5200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটি আপনাদেরকে খুব ভালোভাবে 1 থেকে 1.5 দিন ব্যাকআপ দিয়ে দিবে, এবং খুব ভালো স্ক্রিন অন টাইমও আপনারা এখানে পেয়ে যাবেন। আপনি যদি গেমিংও করেন তাহলে প্রায় দেখা যায় 4 থেকে 4.5 ঘন্টা বা 5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন, আর যদি নর্মালি ইউজ করেন 8 থেকে 8.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। আর আমি নর্মালি ইউজেসে এখানে প্রায় 1 থেকে 1.5 দিন ব্যাকআপ পেয়ে যাচ্ছিলাম। সো ফোনটির ব্যাটারি ব্যাকআপ আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবে। যে জিনিসটা আপনাদের সন্তুষ্ট করতে পারবে না সেটি হচ্ছে এটাকে রিচার্জ করা। এই ফোনটিতে আপনারা একটি 10 ওয়াটের চার্জার পাচ্ছেন, যেটি নট সো ফাস্ট। সো এই চার্জারটি ফোনটিকে চার্জ করতে আপনাদের প্রায় 2.5 থেকে 3 ঘন্টা চলে যাবে। সো যেহেতু আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত ব্যাকআপ পেয়ে যাচ্ছেন, রাতে চার্জ দিয়ে ঘুমায় থাকলে সকালে ফুল চার্জ হয়ে যায়। সো ওটা নিয়ে আপনাদের টেনশন নেই। এবার যাক কনক্লুশনে, ফোনটি কাদের জন্য রিকমেন্ডেবল আর কাদের জন্য নয়। যারা একটি ডিসেন্ট ফোন চাচ্ছেন, সব দিক থেকে মোটামুটি চাচ্ছেন, আপনার কোনো জিনিসই বেশি দরকার নেই, তাদের জন্য এই ফোনটি রিকমেন্ডেবল থাকবে। আদারওয়াইজ এই প্রাইসে অনেক ভালো ভালো কম্পিটিশন মার্কেটে আছে, আপনারা ওই দিকেও দেখতে পারেন। আপনাদের কি কি রিকোয়ারমেন্ট আছে তো আপনারা খুব ভালোই জানেন। সেক্ষেত্রে হচ্ছে যদি আপনারা এখনো ক্লিয়ার হতে না পারেন, ভিডিওটি আবার শুরু থেকে দেখতে পারেন। এরপরে হচ্ছে আপনারা ডিসিশন নিতে পারেন যে আপনাদের কি আসলে এইটার দিকে যাওয়া উচিত, নাকি এই প্রাইসে অন্য যে ডিভাইসগুলো আছে সেদিকে যাওয়া উচিত। অবশ্যই দেখে শুনে বুঝে এরপরে আপনারা ডিসিশন নেবেন, কারণ 13,000 টাকাও কম টাকা নয় কিন্তু। সো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।